আমাদের বিভিন্ন চাকরির পরীক্ষা, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষার জন্য বাচ্য অধ্যায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। আমি বলি সবচাইতে বাংলা ব্যাকরণের সবচাইতে আন্ডাররেটেড টপিক হচ্ছে বাচ্য, কারণ এই টপিকটা নিয়ে আমরা খুব বেশি মাতামাতি করি না, কিন্তু এখান থেকে নিয়মিত প্রশ্ন হয়। তো বাচ্য অধ্যায় থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয় বাচ্য নির্ণয়ের থেকে, অর্থাৎ একটা বাক্য দিয়ে বলা হয় এটি কোন বাচ্যের উদাহরণ, বা বলা হয় নিচের কোনটি ভাব বাচ্যের উদাহরণ, নিচের কোনটি কর্মবাচ্যের উদাহরণ। এই যে বাচ্য নির্ণয়, এই জিনিসটা আজকে আমি এমন ভাবে আপনাদেরকে শেখাতে চাই যে মাত্র 2 সেকেন্ডে আপনি একটা বাক্যের বাচ্য নির্ণয় করে ফেলতে পারবেন। 2 সেকেন্ডে একটা বাক্যের বাচ্য নির্ণয় করে ফেলতে পারবেন যদি এখন যা শেখাবো সেটা আপনি মাথায় নিতে পারেন। ভালো করে খেয়াল করেন, মাত্র 2টা স্টেপে আমরা বাচ্য নির্ণয় করা শিখবো। খেয়াল করেন সুন্দর করে, টেকনিকটা আমরা বলছি। স্টেপ 1 এ কি দেখব? যে কোনো বাক্যের বাচ্য নির্ণয় করতে হলে আমাদের প্রথম দেখতে হবে ওই বাক্যের কর্তায় কোন বিভক্তি আছে। প্রথম স্টেপ কি? কর্তায় কোন বিভক্তি। এখন কর্তা কি জিনিস আমরা সবাই জানি, বাক্যে যে কাজ করে সেই হচ্ছে কর্তা। ক্রিয়াটা যে সংগঠিত করে, যে কাজ করে সে হচ্ছে কর্তা। তো আমরা প্রথম স্টেপে দেখব কর্তায় কোন বিভক্তি আছে। বিভক্তি তো আমরা সবাই চিনি, তাই না? প্রথমা বা শূন্য বিভক্তি, যখন কোনো বিভক্তি থাকে না। দ্বিতীয় বিভক্তি হচ্ছে কে রে, তৃতীয় বিভক্তি দ্বারা দেয়া কর্তৃক, চতুর্থী বিভক্তি কে রে, পঞ্চমী বিভক্তি হতে থেকে চেয়ে, ষষ্ঠী বিভক্তি রয়ের, সপ্তমী বিভক্তি এ অন্তঃস্থতে। এই বিভক্তিগুলোর কোনোটাই না থাকলে তখন হয় শূন্য বিভক্তি। ঠিক আছে, একবার মনে করিয়ে দিলাম আর কি। খেয়াল করেন তাহলে কি বললাম, প্রথম স্টেপে দেখতে হবে কর্তায় কোন বিভক্তি আছে। যদি দেখি কর্তায় কোনো বিভক্তি নাই, অর্থাৎ যদি শূন্য বিভক্তি থাকে, কোনো বিভক্তি না থাকা মানে শূন্য বিভক্তি থাকা, যদি দেখি শূন্য বিভক্তি আছে তাহলে সেটা কোনো কথা নয়, কর্তাবাচ্য হয়ে যাবে। এখন যদি দেখি যে না, কর্তায় শূন্য বিভক্তি নাই, অন্য কোনো বিভক্তি আছে, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠী, সপ্তমী, অন্য যে কোনো বিভক্তি আছে, তখন আমরা কি করব? অন্য বিভক্তি থাকলে আমরা স্টেপ 2 তে চলে যাব। স্টেপ 2 তে কি বলছি দেখেন, স্টেপ 2 তে আমরা দেখব কর্ম আছে কিনা। কর্ম কি জিনিস আমরা জানি, সাধারণভাবে কর্ম হচ্ছে বাক্যের ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কর্ম পাওয়া যায়। কি কি দিয়ে প্রশ্ন করলে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে সাধারণভাবে কর্ম পাওয়া যায়। তো তাহলে আমরা দেখব কি বা কাকে দিয়ে প্রশ্ন করে দেখব কর্ম আছে কিনা। যদি দেখি কর্ম আছে তাহলে সেটা কর্মবাচ্য হয়ে যাবে, কর্ম থাকলে কর্মবাচ্য হয়ে যাবে, আর কর্ম না থাকলে ভাববাচ্য হয়ে যাবে। 2টা স্টেপ। কয়টা স্টেপ? 2টা স্টেপ। প্রথম স্টেপে দেখব কর্তায় কোন বিভক্তি আছে। যদি শূন্য বিভক্তি থাকে তাহলে কর্তাবাচ্য, যদি শূন্য বিভক্তি না থেকে অন্য কোনো বিভক্তি থাকে তখন আমরা স্টেপ 2 তে যাব। স্টেপ 2 তে কি দেখব? কর্ম আছে কিনা। কি বা কাকে দিয়ে প্রশ্ন করে দেখবো কর্ম আছে কিনা। কর্ম থাকলে কর্মবাচ্য হয়ে যাবে, না থাকলে ভাববাচ্য হয়ে যাবে। ওকে, এখন খেয়াল করেন, রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছেন। আমরা এই যে 7টা উদাহরণ নিয়েছি, এই 7টা উদাহরণ আমরা এখন সমাধান করবো খুব সহজে। রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছেন, এই বাক্যটি কোন বাচ্চা আছে। তাহলে আমরা প্রথম দেখবো কি কর্তায় কোন বিভক্তি আছে। খেয়াল করেন, রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছেন, এই বাক্যে কর্তা কে, লেখার কাজটা কে করছেন? রবীন্দ্রনাথ। তাহলে রবীন্দ্রনাথ হচ্ছে কর্তা। তো রবীন্দ্রনাথ এই কর্তার সাথে কোন বিভক্তি আছে দেখেন তো। কোনো বিভক্তি কি আছে? কোনো বিভক্তি নাই। কোনো বিভক্তি নাই মানে শূন্য বিভক্তি। তো আমরা বলেছি কর্তায় শূন্য বিভক্তি থাকলে সেটা কর্তাবাচ্য, সুতরাং এটা কর্তাবাচ্য, আর কিচ্ছু দেখার দরকার নাই। এরপরে দেখেন, মুবারক কর্তৃক পুস্তক পঠিত হচ্ছে। মুবারক কর্তৃক পুস্তক পঠিত হচ্ছে। আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে দেখতে হবে কর্তায় কোন বিভক্তি আছে। তো এখানে কর্তাকে, কে পুস্তক পাঠ করছে? মুবারক। তাহলে মুবারক হচ্ছে কর্তা। এখন দেখেন তো এই মুবারকের সাথে বিভক্তি কি আছে। এই দেখেন মুবারক কর্তৃক, এই যে কর্তৃক, কর্তৃক কোন বিভক্তি? তৃতীয়া। দ্বারা দিয়া কর্তৃক, তৃতীয়া বিভক্তি। এখন দেখেন আমরা বলেছিলাম কর্তায় শূন্য বিভক্তি থাকলে কর্তাবাচ্য হবে, কিন্তু এখানে তো শূন্য বিভক্তি নাই, তৃতীয়া বিভক্তি আছে। তো শূন্য বিভক্তি না থাকলে অন্য বিভক্তি থাকলে কি করব? স্টেপ 2 তে চলে যাব। এখন স্টেপ 2 তে কি দেখব? কর্ম আছে কিনা। খেয়াল করেন, মুবারক কর্তৃক পুস্তক পঠিত হচ্ছে, এ বাক্যে কর্ম আছে কিনা। আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করে দেখি। কি পঠিত হচ্ছে? কি পঠিত হচ্ছে? পুস্তক। তার মানে কর্ম আছে, কর্ম আছে। কর্ম থাকলে কোন বাচ্চা হয়ে যাবে? আমরা বলেছি কর্ম থাকলে কর্মবাচ্য, সুতরাং এটা একটা কর্মবাচ্য। কথা বোঝা গেল? এরপরে উদাহরণটা দেখি, এ পথে চলা যায় না। খেয়াল করেন, এ পথে চলা যায় না। আমাদের প্রথম দেখতে হবে কর্তায় কোন বিভক্তি। আচ্ছা, এ পথে চলা যায় না, এবার কি কোনো কর্তা আছে? যে পথে চলছে, যে ব্যক্তি পথে চলছে সে কি আছে? আছে? কোনো কর্তা নাই। কর্তা না থাকলে আমরা কি করব? একটা কর্তা অনুমান করে নেব, জাস্ট ধরে নেব। আচ্ছা দেখেন তো, পথে চলে কে? পথে চলে মানুষ, তো আমরা ধরে নিলাম এখানে কর্তা হচ্ছে মানুষ।
এখন কর্তা না থাকলে এরকম ভাবে একটা কর্তা ধরে নেব, ধরে নিয়ে দেখবো বাক্যটা মিলছে কিনা। খেয়াল করে দেখেন তো বাক্যটা কি মিলছে। মানুষ এ পথে চলা যায় না, মেলে? মানুষ এ পথে চলা যায় না, বাক্যটা মিলছে না। যেহেতু কর্তা বসে মিলছে না, তার মানে অবশ্যই কর্তাবাচ্য হবে না। কর্তাবাচ্য যদি না হয় তখন আমরা স্টেপ 2 তে যাব। এখন খেয়াল করেন স্টেপ 2 তে দেখবো কর্ম আছে কিনা। দেখেন তো কি বা কাকে দিয়ে প্রশ্ন করে, কি চলা যায় না, কাকে চলা যায় না, উত্তর পাওয়া যায় যাচ্ছে না। যেহেতু উত্তর পাওয়া যাচ্ছে না মানে কর্ম নাই, কর্ম না থাকলে কোন বাচ্চ, কর্ম না থাকলে ভাব বাচ্চ। কথা কি বোঝা যায়? এখানে একটা ছোট্ট করে বলে দিই, অনেকে মনে করতে পারেন কি যায় না চলা যায় না, এভাবে প্রশ্ন করলে কিন্তু হবে না। প্রশ্নটা কি বা কাকে দিয়ে প্রশ্নটা করতে হবে, ক্রিয়াকে। এখানে ক্রিয়া হচ্ছে চলা যায় না, তাই এই চলা যায় নাকে প্রশ্ন করব। কি চলা যায় না, কাকে চলা যায় না, উত্তর পাওয়া যাচ্ছে না, তার মানে কর্ম নাই, কর্ম না থাকলে সেটা ভাব পাচ্ছ। ঠিক আছে, তবে একটা জিনিস ভালো করে মনে রাখবেন, যে দুটো স্টেপ দিয়েছি ওই দুটো স্টেপ কিন্তু সিরিয়ালি দেখতে হবে। আগেই কর্ম দেখলে কিন্তু কাহিনী উল্টে পাল্টে যাবে। যেইভাবে স্টেপ দিয়েছি সেইভাবে স্টেপগুলো ফলো করতে হবে। খেয়াল করেন, আসামিকে জরিমানা করা হয়েছে, আসামিকে জরিমানা করা হয়েছে, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে দেখতে হবে কর্তায় কোন বিভক্তি আছে। খেয়াল করে দেখেন তো, আসামিকে জরিমানা করা হয়েছে, এ বাক্যে কর্তাকে, এ বাক্যে কাজ হচ্ছে জরিমানা করা, তাই না? জরিমানা কে করেছে, জরিমানা কে করেছে দেখেন তো, সে কি আছে? আমাদের একটা ভুল ধারণা আছে, আমরা অনেক সময় মনে করি বাক্যের শুরুতে যে থাকে সেই কর্তা, আসলে কিন্তু সবসময় তা হবে না। খেয়াল করে দেখেন, আসামিকে জরিমানা করা হয়েছে, জরিমানা করার কাজটা কে করেছে, আদালত। আদালত কি এখানে আছে, নাই। তাহলে কর্তা না থাকলে আমি কি করব, কর্তা একটা ধরে নেব। আমরা ধরে নিলাম কর্তা হচ্ছে আদালত। এখন কর্তা ধরে নিয়ে দেখি বাক্যটা মিলছে কিনা। দেখেন তো, আদালত আসামিকে জরিমানা করা হয়েছে, বাক্য কি মেলে? আদালত আসামিকে জরিমানা করা হয়েছে, বাক্য মিলছে না। যেহেতু কর্তা বসে বাক্য মিলছে না, তার মানে কর্তাবাচ্য হবে না। তাহলে সেকেন্ড স্টেপ দেখবো কর্ম আছে কিনা। দেখেন তো, কি করা হয়েছে, কি করা হয়েছে, জরিমানা। কাকে করা হয়েছে, আসামিকে, তার মানে এখানে দুইটা কর্ম পাচ্ছি। আমরা বলেছিলাম কর্ম থাকলে কোন বাচ্চ, কর্ম বাচ্চ। বোঝা যায়? খেয়াল করেন, আমাকে যেতে হবে, তাহলে প্রথম দেখতে হবে বাক্যের কর্তাই কোন বিভক্তি আছে। আমাকে যেতে হবে, যাওয়ার কাজটা কে করবে, যাওয়ার কাজটা তো আমিই করবো, তাহলে আমি হচ্ছে কর্তা। এখন দেখা যায় কর্তায় কোন বিভক্তি আছে, এই দেখেন কে বিভক্তি আছে। তো কে কোন বিভক্তি, দ্বিতীয় বিভক্তি, তাই তো? তাহলে দেখেন কর্তাবাচ্য হতে হলে কর্তায় শূন্য বিভক্তি লাগতো, কিন্তু এখানে কর্তায় শূন্য বিভক্তি নাই, দ্বিতীয় বিভক্তি আছে। তাহলে আমাদের সেকেন্ড স্টেপে চলে যেতে হবে, দেখতে হবে কর্ম আছে কিনা। খেয়াল করেন এই বাক্যে আমাকে হচ্ছে কর্তা, যেতে হবে হচ্ছে ক্রিয়া, কোনো কর্ম আছে, কর্ম নাই, কর্ম না থাকলে কোন বাচ্চ, ভাব বাচ্চ। এখানে আরেকটা জিনিস শিখিয়ে দিই, দেখেন আমরা একটু আগেই দেখলাম যে কি বা কাকে দেওয়ার প্রশ্ন করলে কর্ম পাওয়া যায়। তো এখন যদি প্রশ্ন করি কাকে যেতে হবে, আমাকে যেতে হবে, কাকে যেতে হবে, আমাকে যেতে হবে, তাহলে তো আমাকে কর্ম হওয়ার কথা, তাই না? কিন্তু না, আমাকে কিন্তু কর্তা, কারণ আমরা শুরুতেই কিন্তু কর্তা নির্ণয় করে নিয়েছি। আমি এই কারণেই শুরুতে কর্তা নির্ণয় করে নিয়েছি যে আপনারা এইভাবে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে কর্ম বের করতে গিয়ে ঝামেলা পাকিয়ে ফেলতে পারেন। সেই কারণে আগে কিন্তু কর্ম না, আগে আমাদের কর্তা নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে যাওয়ার কাজটা কে করছে, আমি করছি, তার মানে আমি হচ্ছে কর্তা, আমি কর্তা। আর যেতে হবে হচ্ছে ক্রিয়া, তার মানে এখানে কোনো কর্ম নাই, যেহেতু কর্ম নাই তার মানে এটা একটা ভাববাচ্য হয়ে যাবে। কথা ক্লিয়ার? এবার পরের উদাহরণে যাওয়া যাক। সে যাবে, খেয়াল করে দেখেন সে যাবে, আমাদের প্রথম দেখতে হবে বাক্যের কর্তায় কোন বিভক্তি আছে। আচ্ছা সে যাবে, এখানে কর্তাকে, যাওয়ার কাজটা কে করবে, সে করবে, তাহলে সে হচ্ছে কর্তা। আচ্ছা এই কর্তায় কোন বিভক্তি আছে বলেন তো। দেখেন কেউ কেউ হয়তো মনে করবেন এখানে এ বিভক্তি আছে, না, বিভক্তি হচ্ছে শব্দের শেষে যুক্ত হওয়া অতিরিক্ত অংশ, অর্থাৎ বিভক্তিটা বাদ দিলে মূল শব্দটা পাওয়া যায়। এখানে খেয়াল করেন, এখানে যদি এ বাদ দিই তাহলে কিন্তু স পাওয়া যাচ্ছে, স কিন্তু মূল শব্দ না। এখানে এখানে সে নিজেই আসলে একটা শব্দ, তার মানে এর সঙ্গে কোনো বিভক্তি যুক্ত হয়নি, তার মানে এখানে অবশ্যই শূন্য বিভক্তি আছে। তো কর্তায় শূন্য বিভক্তি থাকলে কোন বাচ্চা হয়ে যাবে, কর্তা বাচ্চা হয়ে যাবে। কর্তায় শূন্য বিভক্তি থাকলে কর্তা বাচ্চা, তাহলে এটা কর্তা বাচ্চা। ক্লিয়ার? এবার দেখেন বিদ্বানকে সকলেই সম্মান করে, আমাদের প্রথম দেখতে হবে কর্তায় কোন বিভক্তি আছে। তো বিদ্বানকে সকলেই সম্মান করে, এই বাক্যে কর্তাকে, ভালো করে খেয়াল করতে হবে কিন্তু, বিদ্বানকে সকলেই সম্মান করে, এই বাক্যে কর্তাকে। দেখেন এই বাক্যে কাজটা কি, সম্মান করা, তো সম্মান কে করছে, সম্মান করার কাজটা কে করছে, সকলেই সম্মান করছে, তাহলে এই সকলেই যেহেতু কাজটা করছে তাহলে এ হচ্ছে কর্তা। এখন দেখেন সকলেই, এই কর্তায় কোন বিভক্তি আছে, সকলেই, শেষে এই আছে, এই বলে কি কোনো বিভক্তি আছে, এই বলে কোনো বিভক্তি নাই, তার মানে এখানে শূন্য বিভক্তি আছে। তো কর্তায় শূন্য বিভক্তি থাকলে কোন বাচ্চা হয়ে যাবে, কর্তা বাচ্চ।
তাহলে জাস্ট দুইটা স্টেপ, আমি কেন বলছি 2 সেকেন্ডে আপনি বাচ্চা নির্ণয় করতে পারবেন, কারণ দুইটা স্টেপ দেখতে আপনার 2 সেকেন্ডের বেশি সময় লাগবে না। তাহলে নাম্বার 1 কি দেখবো, যে কর্তায় কোন বিভক্তি আছে। যদি কর্তায় শূন্য বিভক্তি থাকে তাহলে সেটা কর্তাবাচ্য হয়ে যাবে, আর যদি কর্তায় অন্য কোনো বিভক্তি থাকে তখন দেখবো কর্ম আছে কিনা। কি বা কাকে দিয়ে প্রশ্ন করে দেখবো কর্ম আছে কিনা, কর্ম থাকলে কর্মবাচ্য, কর্ম না থাকলে ভাববাচ্য। কথাটা কি ক্লিয়ার? এই একটা টেকনিক মাথার মধ্যে ভালোভাবে ঢুকিয়ে নিতে পারলে আপনার বাচ্চ নির্ণয় করতে 2 সেকেন্ডের বেশি সময় লাগবে না ইনশাল্লাহ।